নমস্কার বন্ধুরা, আমি বাবলি কিচেন ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত। আজকের আমি ডিমের ঝোল এবং বাঁধাকপি চচ্চড়ি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম। তারপর আমি ডিমটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ডিমটা সিদ্ধ করতে বসে দিয়েছি। দেখুন আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডিম আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। দেখুন আমি বাঁধাকপি সিদ্ধ করতে বসিয়েছি। এবার বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নেবো হালকা করে। এবার আমি একটু ডিমটাকে ছাড়িয়ে নেবো। সেদ্ধ করা হয়ে গেছে, দেখুন। এবার আমি ছাড়িয়ে নেব। আমি ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে ডিমটাকে ছাড়িয়ে নেব। ভালো ডিমগুলো কি করবে? ভালো এই শোনো, আমি তোকে ছাড়িয়ে দিচ্ছি, তুই খাবি। দাঁড়া, খেয়েছে তো। খেয়েছিস? হ্যাঁ, তাহলে আবার কেন? দেখুন বন্ধ করো। যখন আলুটা ভাজা হয়ে যাবে তুলে এই না, ওখানে নেই। সরষে দিয়ে এখানে আমি রসুন বাটা রেখে দেবো। পেঁয়াজ বাটা আমার তরকারিটা ফুটে গেছে। আর আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নিই। তরকারিটা আমার ফুটছে। জিরা মাছটা দিয়ে দিই। জিরা মরিচ বাটা দিয়ে দিলাম। এবার তরকারিটা নেড়ে নিলাম। আমার তরকারিটা হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। আর ডিমের ঝোলটাও হয়ে গেছে, এই দেখুন। এবার নামিয়ে দিয়েছি। ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি চচ্চড়িটা করব। কড়াটা ধুয়ে নিই। বাঁধাকপি চচ্চড়ির জন্য আমি তেল দিয়ে দিলাম। বাঁধাকপি চচ্চড়িটা একটু অন্যরকম করব। চচ্চড়িটা একটু অন্য ধরনের হবে। তেল দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন আর এই রসুন বাটাটা দিয়ে দিলাম।
এইবার টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর এই চিংড়ি মাছটা সব একসাথে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ খাবার জন্য সে চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। পেঁয়াজ টাচ মশলা সব কষা হয়ে গেছে, সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি লবণটা দিয়ে দেবো। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়েছি, এবার নেড়ে নেব। এবার এই আলুগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। এবার আমি এই আদা বাটাটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি। এবার একটু নেড়ে নিই। এবার আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দিয়েছে, একটু চাপিয়ে দেবো। বাঁধাকপির চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। এবার একটু নেড়ে নিয়ে নামিয়ে দেবো। এইভাবে আপনারাও বাড়িতে করে খাবেন, দেখবে খুব ভালো লাগবে। বাঁধাকপির তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। ও ঠাকুমা খেতে বসে গেছে। ও ঠাকুমা কেমন হয়েছে বাবা চচ্চড়ি? চচ্চড়ি হেবি সুন্দর লেগেছে। হয়েছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি আর ডিমের ঝোল। এই দেখুন ডিমের ঝোল। হ্যাঁ, কই মাছের ঝোল ভালো লাগে। জানো তুমি এই হাড় এই মাছ দিয়ে ফুলেটা ভালো লাগে। শোনো তরকারি কেমন হয়েছে শোনো? না আমি বলবোই না। ওটা আমার নাকি মেটে পালং দিয়ে নাকি শুধু তুই না রে ফুলাটাকে ঝোল খেয়ে দেখবি। আমি তো দুদিকে 3 মাস 4 মাস আমি ফুলে আসা একদম মাছ দিয়ে আর ভাজা করতে ফুলে আসা। বন্ধুরা আমি এখানে ব্লগটা আজকের মতন শেষ করলাম। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।